আজকে এই ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীটা শুরু করব। তো এই অধ্যায়ের মেন যে টপিকটা ওটা হচ্ছে আধান। তো আধানটা কি এই বিষয়ে বিশদভাবে জানার চেষ্টা করব এই ক্লাসে। তো আধানটা কি সাধারণত আমরা এতদিন পর্যন্ত যেটা জেনে এসেছি আগে সেইগুলার একটু জেনে নিই আগে, তারপরে শুরু করব। তো ফার্স্ট হচ্ছে আমরা সাধারণত আধান হিসেবে যেটা জানি, আধান দু প্রকারের হয়। একটা ধনাত্মক আধান হয় আর একটা হয় ঋণাত্মক আধান। এবং এই আধানের যে ধর্ম যেটা হয়, সেই আধানের ধর্ম হচ্ছে এইরকম যে যদি সম আধান হয় তাহলে সম আধান কী করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে। দু নম্বর বিষম আধান, মানে আলাদা আলাদা যে আধান, ওই আলাদা আধানগুলা, তাহলে বিষম আধান পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ তো এই যে ধর্ম থেকে এটা জানা যাচ্ছে যে দুটি আধান পরস্পরের উপর একটা বল প্রয়োগ করতে পারে, মানে সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে আর বিষম আধান পরস্পরকে আকর্ষণ করবে। এই কথাটা আমার মনে রাখতে হবে যে আধান কি করতে পারে, তারা একে অপরের উপরে বল প্রয়োগ করতে পারে এবং সেই যে বলটা দু ধরনের হয়, আকর্ষণ বলও হতে পারে আবার বিকর্ষণ বলও হতে পারে। এবার কথা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা আধান বলতে যা জেনেছি ওটা হচ্ছে ওই পরমাণু বা আয়ন, এর বাইরে আমরা যা মানে শিখিনি এতদিন পর্যন্ত। তো প্রথমে পরমাণুর ক্ষেত্রে যদি ধরি, তো তাহলে ওই পরমাণুর গঠন যেটা হয়, এখানে হচ্ছে গিয়ে পরমাণু তিনটা প্রাথমিক কণা দ্বারা গঠিত হয়। পরমাণু কীরকম হয় না, পরমাণুর একদম মাঝে কি থাকে, পরমাণুর মাঝে থাকে নিউক্লিয়াস, ঠিক আছে, জানো তোমরা সবাই। আর তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো পরিক্রমণ করে, এইভাবে ইলেকট্রনগুলো পরিক্রমণ করে। এবার কথা হচ্ছে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে কি কি থাকে, দুটা কণা থাকে, প্রোটন থাকে আর একটা থাকে নিউট্রন। এটা প্রোটন থাকে, এটা নিউট্রন থাকে, আর বাইরের কক্ষে কি থাকে, ইলেকট্রন থাকে। এবং আমরা আরও জানি যে এই প্রাথমিক কণাগুলার আধান আছে। প্রাথমিক কণাগুলার আধান বলতে ইলেকট্রন, এই ইলেকট্রনের আধান হচ্ছে, আধানের প্রকৃতি, ইলেকট্রনের আধানের প্রকৃতি হচ্ছে গিয়ে ঋণাত্মক। আর প্রোটনের আধানের প্রকৃতি হচ্ছে ধনাত্মক। আর নিউট্রন, তার আধানের প্রকৃতি কি না, নিউট্রনের আধানের প্রকৃতি হচ্ছে নিস্তড়িত। তো এই যে নিস্তড়িত, এটা কোনো আধানের প্রকৃতি নয়,
এটা কি না, এখানে কোনো আধান উপস্থিত নাই, তাই জন্য বলা হবে কি নিস্তড়িত। তবে সব ক্ষেত্রে বলা হবে না যে নিস্তড়িত বলতে আধানের উপস্থিতি নেই, কিন্তু নিউট্রনের ক্ষেত্রে বলা হবে আধান নেই এখানে, তাই একে বলা হচ্ছে নিস্তড়িত। কথা বলার কারণ হচ্ছে এই রকম যে পরমাণুর আধান কত হয়, পরমাণুর আধানও তো নিস্তড়িত, তাই তো, পরমাণুর আধান নিস্তড়িত। তো আগের ধারণা অনুযায়ী আমি কি বলতে পারবো পরমাণুর ভিতরে আধান নেই? যেভাবে বলেছিলাম নিউট্রনের আধান কি নিস্তড়িত, কথার অর্থ হচ্ছে গিয়ে নিউট্রনে কোনো আধান নাই, এটা বলেছিলাম। সেক্ষেত্রে এর মধ্যে কোনো আধান ছিল না, কিন্তু পরমাণুর আধান এটাও তো নিস্তড়িত, কিন্তু এক্ষেত্রে পরমাণুর মধ্যে যে আধান নাই এই ধারণাটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ হচ্ছে পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটন তো থাকছে, তাহলে ইলেকট্রনও তো আধান আছে আর প্রোটনের তো আধান আছে, তাই না? কিন্তু তাও এখানে নিস্তড়িত হচ্ছে কেন না, নিস্তড়িত হচ্ছে এই জন্য যে পরমাণুতে মোট যত পরিমাণ ধনাত্মক আধান থাকে ঠিক তত পরিমাণই ঋণাত্মক আধান থাকে, ঠিক আছে? তো তাই জন্য তারা পরস্পরকে প্রশমিত করে দেয় এবং মোট আধান কত হয়ে যায়, নিস্তড়িত হয়ে যায়। তাহলে এই যে নিউট্রনের আধান নিস্তড়িত আর পরমাণুর আধান নিস্তড়িত, এই দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? এইখানে নিউট্রনের কোনো আধান নাই, পরমাণুতে আধান আছে তাও নিস্তড়িত, কারণ এতে যে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান আছে তারা পরস্পরের সমান হয়, পরস্পরকে প্রশমিত করে দিয়েছে, তাই পরমাণুর আধান হয়েছে নিস্তড়িত। তো এবার কথা হচ্ছে পরমাণুতে আধান থাকা সত্ত্বেও পরমাণুটা কী হয়ে গেছে, নিস্তড়িত। এবার আমরা যে সমস্ত পদার্থ আমাদের সামনে, আমাদের চোখের সামনে দেখে থাকি, তাহলে ওই সমস্ত পদার্থগুলো সাধারণত কী দিয়ে তৈরি হয়, পরমাণু দিয়ে তৈরি হয়। এবার যেহেতু পরমাণুর আধান নিস্তড়িত, তাই পরমাণু দিয়ে গঠিত পদার্থও কী হবে, নিস্তড়িত হবে। তাহলে এমনি যে কোনো বস্তু, সাধারণ বস্তু, তাহলে ওই সাধারণ বস্তু কী হবে, সাধারণ বস্তুগুলি নিস্তড়িত। সাধারণ বস্তুগুলি নিস্তড়িত। এবার এই যে বস্তুগুলা, মানে আমাদের চারপাশে যে বস্তুগুলো আছে, তাহলে সেই সমস্ত বস্তুগুলা কিন্তু নিস্তড়িত। এবার ওই বস্তুগুলা কি কোনো বল অনুভব করে? ওই বস্তু আমরা ক্লাস 11-এ শিখেছি যে এই মহাবিশ্বে যে কোনো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আর সেই আকর্ষণ বলটা ওই যে বস্তুতে ভর থাকে, সেই বস্তুর ভরের জন্যই ওই বলটা বস্তুরা অনুভব করে। তো এবার কথা হচ্ছে আমাদের চারপাশে সমস্ত বস্তুগুলো নিস্তড়িত হওয়ার জন্য পরস্পরকে আকর্ষণ করছে, ঠিক আছে? আর সেই যে আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। এবার সেই যে বলটায়, সেই বলটায় কিন্তু কোনো আধানের ভূমিকা নেই, সেই বলটায় ভূমিকাটা হচ্ছে ভরের ভূমিকা আছে। মানে ভর কি করতে পারে, বস্তুতে যদি ভর থাকে তাহলে ওই ভরের জন্যই বস্তুটা কি অনুভব করবে, মহাকর্ষ বল অনুভব করবে, ঠিক আছে? এইটা নোট করে রাখা ভালো যে বস্তুর ভরের কারণে তার ভরের কারণে
মহাকর্ষ বল অনুভব করে। ঠিক আছে, বস্তু তার ভরের কারণে মহাকর্ষ বল অনুভব করে। এবার এই পর্যন্ত জানলাম যে বস্তু তার ভরের কারণে মহাকর্ষ বল অনুভব করে। এবার চলে আসি এই কার কথায়, একটা মৌল বা যৌগ আয়নীয় যৌগ একটা বলি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এই যে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা কিভাবে গঠিত হয় সেটা আমরা ক্লাস 10 থেকে জানি যে NaCl কীভাবে সৃষ্টি হয়। তো এরা আমরা জানি আয়নীয় বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয়। কীভাবে? এই সোডিয়ামটা একটা ইলেকট্রন কী করেছে ছেড়ে দেয়, ঠিক আছে। এবার সোডিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে দিলে ক্লোরিন কী করে ওই ইলেকট্রনটাকে গ্রহণ করে নেয়। দিলে কীরকম হয়? দিলে এইভাবে হয়। তো Na++Cl-, দেখো এইখানে Na এটা পরমাণু ছিল, এখান থেকে ট্রান্সফার হয়েছে Na+, আর Clটাও পরমাণু ছিল, এখান থেকে ট্রান্সফার হয়েছে Cl-, তাই তো। তো এবার এই যে Na ছিল, এই যে সোডিয়াম ছিল, তো সোডিয়ামের আধান কত ছিল? সোডিয়ামের আধান ছিল নিস্তড়িত, তাই তো, আধান নিস্তড়িত। কিন্তু নিস্তড়িত কেন না, এখানে যতগুলা ইলেকট্রন ছিল ততগুলাই প্রোটন ছিল। কটা থাকে? 11টা থাকে। 11টা ইলেকট্রন থাকে এবং 11টা প্রোটন থাকে। এবার সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য কি হয়েছে, এটা ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, মানে সেটা Na+ হয়ে গেছে। অর্থাৎ এর তাহলে আধানগ্রস্ত হয়ে গেছে, মানে এর আধান আছে এতে। এবার এখানে আধান আছে বলবো না, এখানে বলবো মোট আধান আছে, মানে লব্ধি আধান যাকে বলে, লব্ধি আধান আছে। কারণ আধান তো আছেই, ধনাত্মক আধান মানে প্রোটন আর ইলেকট্রন তো আছেই। মোট আধান তাহলে কত? মানে এর মোট আধান হচ্ছে 0, Na+-এর মোট আধান +1, মানে ধনাত্মক হয়েছে। একইভাবে ক্লোরিন পরমাণু, তো ক্লোরিন পরমাণুতেও সেই একই সেম, সে কী করেছে, তার 17টা ইলেকট্রন ছিল, 17টা প্রোটন ছিল, ঠিক আছে। এবার একটা ইলেকট্রন গ্রহণ করেছে, মানে একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে, 18টা ইলেকট্রন হয়েছে, এই জন্য Cl-, তাই তো। তাহলে এই দুটা তারা এরাও Na+, মানে ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়েছে, এটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়েছে। এবার আমরা জানি এরা পরস্পর কী করে, একটা আয়নীয় বন্ধন সৃষ্টি করে। কী জন্য আয়নীয় বন্ধন সৃষ্টি করে? আয়নীয় বন্ধন সৃষ্টি তো করে, মানে ব্যাপারটা বন্ধনটা কি? বন্ধনটা হচ্ছে এদের মধ্যে একটা বল ক্রিয়াশীল থাকে, আকর্ষণ বল ক্রিয়াশীল থাকে। যে আকর্ষণ বলের জন্য এরা পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তো এইখানে একটা কথা হচ্ছে, এই যে সোডিয়াম আর ক্লোরিন, বললাম কি এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে। কি করে? আকর্ষণ বল ক্রিয়া করে। তীব্র আকর্ষণ বল, ঠিক আছে। তীব্র আকর্ষণ বল ক্রিয়া করে বলে তারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং তারা কেলাসাকার কঠিন পদার্থ গঠন করে, তাই তো। মানে এদের মধ্যে যে আকর্ষণ বলটা খুবই তীব্র হয়। এবার কথা হচ্ছে, তাহলে এই আকর্ষণ বলটার উৎপন্নের কারণ কি? তো এখানে আমি দুটা আসতে পারে। একটা হচ্ছে এখানে যে মহাকর্ষ বল বলবো কেন? কারণ সোডিয়াম আর ক্লোরিন এই দুটার তো ভর অবশ্যই আছে। তো যদি ভর থাকে তাহলে তারা মহাকর্ষ বল অনুভব করবে। এবার মহাকর্ষ বলের ক্ষেত্রে যদি ধরি যে মহাকর্ষ বল ডিপেন্ড করে ভরের উপর, ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার কথাটা হচ্ছে এই যে বলটা, এদের যে ভরটা খুবই কম হয়।
এবার যেহেতু ভর কম হয় তাই জন্য মহাকর্ষ বলের পরিমাণটাও কম হবে, কিন্তু এই বলের পরিমাণ খুব বেশি। তো এইখানে কে কাজ করে? এই আধান। ঠিক আছে, তো এই যে দুটা বিপরীত আধান পরস্পরকে কী করছে? আকর্ষণ বল দ্বারা আবদ্ধ করে রেখেছে। তাহলে মোটামুটি এইটা জানো যে আধান তাহলে কোথায় থাকছে? বস্তুর মধ্যেই থাকছে। ঠিক আছে, এবং বস্তুর মধ্যে থাকছে এবং যার কারণে বস্তুগুলি কী হচ্ছে? একটা বল অনুভব করছে, এবং সেই বলটা অবশ্যই কি আকর্ষণ বলও হতে পারে, আবার বিকর্ষণ বলও হতে পারে। ঠিক আছে, তো এই যে আধান কিন্তু কিছু স্পেশাল বস্তুতে থাকছে না। আধান সমস্ত বস্তুতে, আমাদের চারপাশে, মানে আমরা যা দেখছি আমাদের চারপাশে যে সমস্ত বস্তুগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা নিজেরাও সবার ক্ষেত্রে কী আছে? আধান অবশ্যই উপস্থিত আছে। তবে মোট আধান যেটা হয়, মোট আধান বেশিরভাগ ক্ষেত্রে কী হয়ে যায়? শূন্য হয়ে যায়। ঠিক আছে, আর যখন মোট আধান থাকে যেরকম এদের ক্ষেত্রে, তখন কি হয়? তাহলে তারা একটা বল অনুভব করে। ঠিক আছে, এবং সেই বলটা কী হতে পারে? আকর্ষণ বলও হতে পারে, আবার বিকর্ষণ বলও হতে পারে। ঠিক আছে, তাহলে আধানটা কি, তার সংজ্ঞাটা যদি আমি দেখে নিই, তাহলে আধান হবে এরকম। আধান হচ্ছে বস্তুর ভরের মতনই একটা মৌলিক ধর্ম। বস্তুর ভর যেরকম বস্তুর মৌলিক ধর্ম, আধানটাও বস্তুর মৌলিক ধর্ম। ভরের কারণে যেরকম বস্তু মহাকর্ষ বল অনুভব করে, তো আধানের কারণেও বস্তু একটা বল অনুভব করবে, এবং সেই বলটাকে বলা হবে স্থির তড়িৎ বল। ঠিক আছে, এবং সেই স্থির তড়িৎ বল দু ধরনের হবে, আকর্ষণ বল আর বিকর্ষণ বল। তাহলে আধান হলো বস্তুর মৌলিক ধর্ম, যার কারণে বস্তু আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। ঠিক আছে, তাহলে আধান হলো বস্তুর মৌলিক ধর্ম, যার কারণে বস্তু আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। এবার আধান আর ভরের সম্পর্ক একটু জানা দরকার। আধান কি আর ভর কি? তো দেখো, আধান সাধারণত ধারণ করে কে? পরমাণুতে থাকা ইলেকট্রন আর প্রোটন। এবং আমরা জানি যে ইলেকট্রনের যদি দেখি, তো ইলেকট্রন কিন্তু শুধুমাত্র আধানবাহী কণা না, মানে ইলেকট্রনের আধানও থাকে, সঙ্গে ভরও থাকে। ঠিক আছে, মানে কথাটা হচ্ছে একটা বস্তুতে যে ভর আর আধান, কিন্তু এটা আলাদাভাবে থাকতে পারে না। এটা কি হয়, বস্তুতে মানে যেখানে ভর উপস্থিত অবশ্যই থাকবে, সেখানে কি হবে? আধান অবশ্যই উপস্থিত থাকবে। যেরকম এটা ধরো ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19 কুলম। তাই তো, এই যে কুলম হচ্ছে আধানের পরিমাণের একক। এটা কুলম হচ্ছে কুলম সিটা, মানে কুলম হচ্ছে এসআই একক, আধান পরিমাণের এসআই একক। ঠিক আছে, এর আধান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। আর একটা কথা, তো ইলেকট্রনের আধানকে সাধারণত এই দ্বারা প্রকাশ করা যায়। আর এর ভর হচ্ছে কত? 9.1 × 10⁻31 কেজি। তাই তো, ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম, আর তার ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। তো এইখানে যদি আমি খেয়াল করে দেখি, তাহলে এই যে ইলেকট্রনের মধ্যে আধানও আছে, ভরও আছে। ঠিক আছে, তো এই যে ধারণাটা, মানে এইখান থেকে আমি বলতে পারি কি, যে যেখানে ইলেকট্রন থাকবে বা যেখানে প্রোটন থাকবে,
সেখানেই তাহলে আধান থাকছে। আর আধান থাকছে মানে মানে ইলেকট্রন প্রোটন কোথায় থাকে, একা একা তো থাকতে পারে না, তারা একটা পরমাণুতে থাকে। আর পরমাণুতে তো ভর আছে, আর পরমাণুর ভর আছে এবং তাতে আধানবাহী কণাও আছে। তাহলে মোদ্দা কথা এইটা হলো যে ভর আর আধান এটা কিন্তু অবিচ্ছিন্ন, মানে একসঙ্গে থাকতে পারে। শুধুমাত্র ভর বা শুধুমাত্র আধান থাকা অসম্ভব ব্যাপার, ঠিক আছে? মানে ভর ও আধান একসঙ্গে থাকে। তাহলে ভর, এটা ইম্পর্ট্যান্ট, লিখে রাখবে, ভর ও আধান অবিচ্ছিন্নভাবে বস্তুতে থাকে। তাহলে ভরের জন্য বস্তু একটা বল অনুভব করে, যেটা হচ্ছে মহাকর্ষ বল, আর আধানের জন্য বস্তু একটা বল অনুভব করে, সেটা হচ্ছে তড়িৎ বল, ঠিক আছে? এবং একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে এরা একসঙ্গে থাকছে কিন্তু এদের ধর্মের মধ্যে কিছু বৈসাদৃশ্যও আছে। ভর ও আধানের বৈসাদৃশ্যটা একটু বলে দিই। ভর ও আধানের বৈসাদৃশ্য, ভর আর আধান, দেখো এটা যদি বৈসাদৃশ্য বলো কি কি হতে পারে। দেখো আধান দু ধরনের হয়, তাই তো? ধনাত্মক আধান হয় আর ঋণাত্মক আধান হয়, কিন্তু ভরের এরকম কোনো কিছু থাকে না, তাই না? মানে এ প্লাস মাইনাস হয়, কিন্তু সেই মানে এর প্লাসও, মানে প্লাস সবসময় প্লাসই হয়, কোনো মাইনাস হয় না। এবার তাহলে আধান কি হয়? আধান দু ধরনের হয়, আধান দু ধরনের, একটা পেলাম, আধান দু ধরনের, আর এটা একই ধরনের। আর দেখো এর যে বলটা, এর বলটাও আকর্ষণ আর বিকর্ষণ প্রকৃতির। এর বল কি হয়? আকর্ষণ হয় অথবা বিকর্ষণ হয়, তাই তো? আকর্ষণ অথবা বিকর্ষণ, কিন্তু এর কেবলমাত্র কি হয়? আকর্ষণ হয়, তাই তো? আর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে এই যে ভরের যে বলটা এর তুলনায় অনেক কম, বলের মান তুলনামূলকভাবে কম, ঠিক আছে? এটা অনেক বেশি। আর একটা কথা হচ্ছে আমি যে কোনো পরিমাণের ভর কিন্তু আমি পেতে পারি, গুরুত্বপূর্ণ, সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব, যে ভরটা আমি যে কোনো পরিমাণ পেতে পারি, কিন্তু আধান একটা নির্দিষ্ট নিয়ম মেনে পেতে পারি। আধানের পরিমাণ কিন্তু যা খুশি পাওয়া যায় না, ঠিক আছে? একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণগুলাই পাওয়া যাবে, সব পরিমাণ পাওয়া যায় না। এই তিনটা হচ্ছে গিয়ে। আর এই যে বলছি, এই যে নিয়মটা, এটাকে কোয়ান্টায়ন বলা হয়, মানে ভরের কোয়ান্টায়ন হয় না, আধানের কিন্তু কোয়ান্টায়ন হয়, ঠিক আছে? আজকের ক্লাসে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব।